হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। এই দেখো, জন্মদিনে বিকেলবেলার থেকে ভিডিও। খাওয়ার পরে তো আমার অবস্থা খুবই খারাপ ছিল, ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি। তারপরে দেখো, বড়বাবু কি অনলাইন থেকে এই জিনিসটা অর্ডার করেছিল। দেখো, বেলুন সমস্ত কিছু যেগুলো আমাদের সাজানোর জন্য লাগে, সেগুলো সবই ছিল। যেগুলো এখানে আলাদা আলাদা হয়তো কিনতে পাওয়া যায়, কিন্তু প্রচণ্ড প্রচণ্ড দাম নেয়, আর এত সুন্দর সুন্দর তো থাকেই না। দেখো কত রকম বেলুন, কত রকম কত সব কিছু এনেছে। দিয়ে দেখো সমস্ত কিছু দিয়ে ছেলে আর বাবা মিলে সমস্ত কিছু সাজাচ্ছে। কি কি আছে দেখে নাও তোমরা। এই দেখো, দুটো স্টার মানে বেলুন, সাজালেই বুঝতে পারবে। সমস্ত বেলুন যদিও বা ফোলানো হয়নি, বড়বাবু ফোলাচ্ছিল আর ফেটে যাচ্ছিল। তাই বলছে দেখো, আমার জন্মদিনে বেশি ফোলানোর দরকার নেই, একটু একটু ফুলিয়ে রেখে দাও। দিয়ে সমস্ত কিছু সাজাতে শুরু করে দিয়েছিল। দেখো এক এক করে। এই জিনিসটা আমাদের ফার্স্ট টাইম। এই দেখো, বেলুন ফোলানোর এই জিনিসটা ব্যাপক লাগছিল। ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম এরকম। যদিও বা আগে কোনো দিনই এরকম মনে মুখ দিয়েই বেলুন ফোলানোর ছিল আমাদের ছোটোবেলা থেকে, আর সেটাই শিখে এসেছি। কিন্তু এটার ক্ষেত্রে অনেক ভালো হলো। অনেক বেলুন একসঙ্গে ফোলানোর ক্ষেত্রে অনেক অসুবিধা হয়, তাই জন্য এই সিস্টেমটা ভালোই হয়েছে বলো। তারপরে দেখো, এইগুলো করতে করতে অনেকক্ষণ হয়ে গেছিলো করে টোরে। তারপরে অলরেডি তো সমস্ত রান্না আছে, রাত্রে যদিও বা কোনো ব্যবস্থা নেই, সকালেই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মারা আসবে, কেক কাটা হবে, জাস্ট আনন্দ, এটুকুই। তারপরে দেখো, বেলুনগুলো ফোলানো হয়ে যাচ্ছে। যদিও বা এই ফার্স্ট বেলুনটা কিন্তু ফেটেই গেছিলো, থাকেনি। তারপরে দেখো এক এক করে হ্যাপি বার্থডে যে লেখাগুলো, সেগুলো আলাদা আলাদা থাকে, সেগুলো সাজানো হয়েছিল। বড়বাবু কনফিউজড হয়ে যাচ্ছিলো যে ঠিকঠাক করে পড়ানো হচ্ছে কি না, কিন্তু ফার্স্ট টাইম পড়িয়েছিল, দিয়ে বলছে না, ভুল পড়ানো হয়েছে। আবার খুলে কিন্তু সমস্ত আবার নতুন করে পেছন দিক দিয়ে করছিল। সেটা কিন্তু সত্যিই খুব ভালো লাগছিল। দেখো এক এক করে ছেলে আর বাবা মিলে সাজিয়ে নিচ্ছে, আর আমি বসে বসে দেখছিলাম। এই দেখো, আমি একটু ধরেই ছিলাম। দিয়ে দেখো, সাজানো কমপ্লিট, কিন্তু আমিও একটু সেজে ফেললাম, নতুন শাড়ি একটু গয়না দিয়ে নিজেকে একটু সাজিয়ে নিলাম। দেওয়ার পরে মারা অলরেডি চলে এসেছিলো। মাদের সঙ্গে গল্প টল্প করার পরে দেখো, মা বসে আছে, ভাই বসে আছে। দেখো দেওয়ার পরে পাপাইও কিন্তু একটা জামা পরে নিয়েছে। এমনি ছোটোখাটোই অনুষ্ঠান তো বুঝেইছো। তারপরে দেখো, এই রকম করার পরে সমস্ত কিছু রেডি টেডি করার পরে দেখো, কেকটা দেখো, ম্যাঙ্গো কেক। এটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। মানে আমার এটা ফেভারিট মানে ফ্লেভার লাগে আমার। আম আইসক্রিম খেতে গেলেও আমি আম খেতে চাই, আর মানে সেজন্য বড়বাবু আমেরটাই মানে কথা বলেছিল, আমি নিয়ে এসেছি। তারপরে দেখো, এইবারে আমি কেক কাটবো, একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম, সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেওয়ার পরে কিন্তু আমরা সবাই বসে গেছিলাম। ভাই এসেছিলো, বাবার খুব কাজ ছিল, তাই বাবা আসতে পারেনি। যদিও বা নিমন্ত্রণ সেভাবে করিনি, ব্যবস্থা করিনি, জাস্ট খাবার পাঠিয়ে দিয়েছিলাম। শুক্রবার দিন ওরা ঠিকঠাক করে খায় না, তাই বলছি তাহলে আসবে কেন সবাই, আর মানে ওরকম করে ডাকার দরকার নেই। ডাকতে গেলে তো ধরো আরও কিছু ব্যবস্থা হয়তো করতাম, কিন্তু এখন শরীরটা একদমই ভালো যাচ্ছে না, আর বড়বাবুরও পক্ষে অতটা চাপ হয়ে যাবে, তাই রান্না করে পাঠিয়েই দিয়েছিলাম। তারপরে দেখো, মা আমি বসে আছি, কেক কাটা হচ্ছে। কেউ আমার পাপাইও বলছে আমি ফটো তুলবো, কেউ পাশে এসে বসলো না। দিয়ে কেক কাটিং শুরু হয়ে গেছিলো। এই জিনিসটা তো দারুণ জ্বলছিল, ভালোই জ্বলেছিল, অনেক সময় ভালো হয় না। তারপরে দেখো, এবারে কেক কাটবো, সবাই হ্যাপি বার্থডে টু বলছে, আর দেখো স্প্রে ছড়াবে আমার মুখে। আমার সব সাজ দেখো আস্তে আস্তে কীরকম পাপাই ছড়াচ্ছে, মুখে ফেলাচ্ছে, মানে মাথায় ফেলাচ্ছে। তারপরে দেখো, ভাইও তারপর ফেলিয়ে দিয়েছিল। তারপরে দেখো এক এক করে সব কিছু হয়ে যাওয়ার পরে তারপরে আমি ওদেরও ভিডিও করে নিচ্ছিলাম, ওরা কেমন করে ভিডিও করছিল তো দেখাচ্ছি। তারপরে দেখো, মা পায়েস করে এনেছিল, তোমাদেরকে তো বলেইছিলাম মা পায়েসটা করেছিল, তাই পায়েসটা কিন্তু মা এনে আমাকে খাইয়ে দিয়েছিল। দেওয়ার ভিডিওটাও তো যদিও বা দেবো। দেখো, মা দেখো পায়েস খাওয়াচ্ছে কেমন করে। এই দেখো, পায়েস খাওয়াচ্ছে, ভিডিও করার জন্য মুখে তুলবে কি তুলবে না মা বুঝতেই পারছিল না। আমি বলছি দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও, আর মা হাঁ করতে পারছিলাম না, মা মুখে দিয়েই যাচ্ছিল। জানোই তো, মাদের ছোটোবেলায় মা না খাইয়ে দিলে হতো না। আমি অনেক বয়স পর্যন্ত মা জেঠিমা সবার হাতে কিন্তু খেয়েছি। তারপরে দেখো, বড়বাবু একটা গিফট দিয়েছে খুব সুন্দর, সেটা হচ্ছে বড় শাঁখা। আমার অনেক দিনের শখ ছিল, সেটা হচ্ছে পূরণ করে দিল।
দেখো শাঁখাটাতে হয়তো বোঝা যাবে না, পরে তোমাদের একটা ভিডিওতে দিয়ে দেব। শাঁখাটা করে দিয়েছিল, এই দেখো শাঁখাটা এইভাবে এতটা মোটা। এই শাঁখাগুলো এখন খুব পড়ছে সবাই, কিন্তু যদিও বা মানে শাঁখাটা আমি আর পরিনি, এখন পরেই পরবো, তখন কোনো একটা ভিডিওতে দেখাবো তোমাদেরকে। তারপর দেখো একটু কেক নিয়েও ভিডিও করে নিচ্ছিলাম, আর একটু কেক খেয়েও নিয়েছিলাম। কেকটা খেতে কিন্তু অসাধারণ, আমার তো দারুণ লাগে। তারপরে দেখো মারা এবারে চলে যাবে, তাই ভিডিও একটু করে নিচ্ছিলাম আর একটু গল্পও করে নিচ্ছিলাম। দেখো মা এবারে মানে এবারে মা বলছে বাই 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 বাই। তারপরে ভাই এবারে দেখো কি করছে, ও প্রণাম করে নিচ্ছে সবাইকে, চলে যাবে বলে। তারপরে দেখো খাবার দিয়ে দিয়েছি, গিয়ে খাবে। দেখো মারা এবারে চলেই যাবে, অলরেডি নেমে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু সাপোর্ট করো। আর আমার জন্মদিনের ভিডিওগুলো কেমন লাগলো, আরও নতুন ভিডিও আসতে চলেছে, দেখতে থাকো তোমরা।